কথায় আছে যার কেউ নেই তার ভগবান আছে। চলুন আজ আমার ভিডিওতে কথা বলবো যে ভগবান সত্যি আছে কি না। আমরা যারা ভগবানকে বিশ্বাস করেন তাদের আজকে ভুলটা ভেঙে দেবো যে ভগবান সত্যি আছে কি। আমরা যে এত এত পুজো করি, এত এত ধূপকাঠি জ্বালাই, এত এত ফুল আনি, তো আজকে আপনাদের সেই ভুলটাই ভেঙে দেবো যে দুনিয়াতে সত্যি ভগবান আছে কি না। তো সকলের প্রথমে জানাই জয় মা মনসা। আজকে যেহেতু মা মনসাকে নিয়ে ভিডিও করতে চলেছি, মায়ের চরণে শত কোটি প্রণাম জানাই। আর বাঁকুড়ার মনসা মন্দিরের গুরুদেবকে জানাই শত কোটি প্রণাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, না হলে আপনারা বুঝতে পারবেন না যে ভগবানের কি কৃপা, ভগবানের কি মহিমা। আমরা না দেখলে বুঝতে পারবেন না। আজকালকার দিনে আমাদের 2025 সালে দাঁড়িয়ে আমি অনেক মানুষকেই দেখেছি যারা ভগবানকে বিশ্বাস করে না। ভগবানের কথা বললে তারা বলে না, যেটা কপালে আছে সেটা হবে, ভগবান কোনো কিছু করতে পারবে না। চলুন আজকে আমি এমন একজনের কথা বলবো, তার দেয়ালে পিঠ থেকে গিয়েছিল। আপনারা দেখছেন আমার পেছনে দেয়াল আছে, এরকম দেয়ালে পিঠ থেকে গিয়েছিল। সে আর কোনো কিছু করতে পারছিল না, এতটাই তার টাকার অভাব ছিল। সে হঠাৎ একদিন আপনি যেমন মা মনসা দেবীর মন্দিরে ভিডিও দেখেন যে বাঁকুড়া সুজয় সিংহ মহারাজ তার কাছে পুজো পাঠালে নাকি লটারিতে বড় বড় পুরস্কার পায়। তিনিও কিন্তু ভিডিও দেখেছিল, প্রথমে বিশ্বাস করতে পারেনি। বন্ধু বান্ধবদেরকে বলেছিল যে এরকম অনলাইনে একটা দেখলাম মা মনসা দেবীর মন্দিরে পুজো পাঠাইলে লটারিতে বড় বড় পুরস্কার হচ্ছে। বন্ধু বান্ধব হাসাহাসি করেছিল, সবাই হাসাহাসি করেছিল, কিন্তু তার মনের মধ্যে বিশ্বাস আর ভক্তি ছিল। বিশ্বাস আর ভক্তি নিয়ে মায়ের কাছে পুজো পাঠিয়েছিল। আর মনসা মন্দিরে যে সেবায়িত আছে আমাদের, এই দেখছেন ঠাকুর মশাই, এই ঠাকুর মশাইকে ফোন করে বলেছিল, ঠাকুর মশাই আমার দেয়ালে পিঠ থেকে গেছে, আমি আর কোনো কিছু করতে পারছি না, আপনি একটু আমার নামে মায়ের কাছে ভালো করে পুজো দেবেন যাতে আমি একটা লটারিতে বড় পুরস্কার পাই। তারপরে দেখুন আর নিজের কানে শুনুন সেই ভক্ত কি বলছে। 3-7 আগে আপনার কাছে আমি মায়ের পুজো পাঠিয়েছিলাম, হচ্ছে আপনার 24 তারিখ না, 24 ফেব্রুয়ারি আজকে। তো আজকে মর্নিং এ আমার 4.5 লাখ টাকা হয়েছে। 2.79 আপনারা সবাই নিজের কানে শুনলেন, 4.5 লাখ টাকা মায়ের কৃপাতে লটারিতে পুরস্কার পেয়েছে। তো আমি আপনাদেরকে বলবো না যে আপনারা সবাই লটারি কাটুন, ঠিক আছে, সবাই ভাগ্য পরীক্ষা করতে পারেন, প্রত্যেকদিন লটারি কাটতে আমি বলছি না। এই ভিডিওটা নিয়ে আসার আমার একটাই কারণ, অনেক মানুষ যারা বলছেন নাকি বাঁকুড়া মনসা মন্দিরে যে সেবায়িত আছে আমাদের সুজয় সিংহ মহারাজ, সে কি মানুষের টাকাগুলো ঝেপে নিচ্ছে, যে লটারিতে পুরস্কার হয় না মনসা মন্দিরে, টাকা পাঠাবেন না, সবাই ফেক। অনেকেই কমেন্ট করছেন, আবার অনেকেই দেখছি গালাগালি করছেন। আচ্ছা লজ্জা লাগে না আপনার যারা গালাগালি করছেন ঠাকুর মশাইকে? আপনারা তো দেখলেন। আপনারা যদি মনে মনে ভেবে থাকেন যে আমি মায়ের কাছে 501 টাকা পুজো পাঠাবো আর মাকে বলবো মা তুমি লটারিতে আমাকে 2 কোটি টাকা দাও, তাহলে মা কি করে দেবে? মা তখনই দেবে যখন আপনার খুব দরকার থাকবে, আপনি যখন আর পারছেন না, মায়ের উপর ভক্তি করছেন, মাকে কৃপা করছেন, তখনই মা দেবে। আপনি যদি মনে মনে ভাবছেন আমি 501 টাকা দিয়ে মাকে কিনে নেবো, তাহলে কখনোই পারবেন না। মা মনসা দেবী আপনার কাছে বিক্রি হবে না 500 টাকা দিয়ে। আপনারা যারা ভেবে রেখেছেন 501 টাকা পাঠালেই লটারিতে বড় পুরস্কার পেয়ে যাবো, তারা পাবেন না। আপনাকে বলছি মন থেকে ভক্তি করে মায়ের কাছে পুজো পাঠান, মাকে মন থেকে জানান। আচ্ছা আপনারা ভাবছেন কোন নাম্বারে পুজো পাঠাবো সেটা বুঝতে পারছি না, ঠিক আছে, 9064846299 9064846299 এই নাম্বারে আপনারা পুজো পাঠাতে পারেন, এই নাম্বারে আপনারা কথা বলতে পারেন। আচ্ছা আপনি কখন পুজো পাঠাবেন? শনিবার আর মঙ্গলবার মায়ের মন্দিরে মহাপুজো হয়, আপনারা আসতে পারেন বাঁকুড়া ইছারিয়া গ্রামে, আপনারা আসতে পারেন, সোনামুখী থানা অন্তর্গত। তো আপনারা সেই মায়ের মন্দিরে আসতে পারেন। প্রত্যেক শনিবার আর মঙ্গলবার মায়ের মন্দিরে লাখো লাখো ভক্ত হয়, সেই ভক্তদেরকে কিন্তু সবারই সকাল থেকে নাম লেখানো হয়। তো আপনি যদি ভাবছেন যে মায়ের মন্দিরে এসে পুজো দেবো তাহলে অনেক ভালো হবে। যদি ভাবছেন মায়ের মন্দিরে আসতে পারবো না, তাহলে আপনাদের যে নাম্বারটা বললাম 9064846299 এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে মায়ের কাছে পুজো পাঠাতে পারেন। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী পুজো পাঠাতে পারেন। 251, 501, 1001 টাকা দিয়ে যদি পুজো পাঠান তাহলে মায়ের মন্দির থেকে মায়ের চরণে ফুল আর সিঁদুর পাঠানো হবে। তো সেইটা আপনি যদি ঘরে বসে পেতে চান তাহলে আপনাদেরকে তো বলেই দিলাম, 251, 501, 1001 টাকা দিয়ে পুজো দিতে পারেন। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী পুজো দেবেন, আপনাকে কখনো জোর করবো না যে এত টাকা দিয়ে পুজো পাঠাবেন। আমি মায়ের কাছে পুজো দিয়ে এখন সাকসেসফুল হয়েছি, মায়ের কৃপাতে ভালো আছি, সুস্থ আছি, তাই আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করলাম। আর আপনাদেরও কর্তব্য আপনারাও ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন। যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে তো ফলো করে নেবেন, কোনো অসুবিধা নাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধর্ম হোক যার যার, মা মনসা দেবীর সেবাশ্রমের মা মনসা দেবী সবাই ভালো থাকবেন। সবাই মিলে একবার বলুন জয় মা মনসা।